নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাড়িতে আমরা কি করে এগলেস ক্রিসমাস ফ্রুট কেক তৈরি করতে পারি তার রেসিপি। ভাবছেন কেক বানানো তো খুব কঠিন, চিন্তা নেই, শম্পাস কিচেন আছে তো। এমনই প্রায় 1200-র উপর সমস্ত রকমের রান্নার সহজ রেসিপি শম্পাস কিচেনে পেয়ে যাবেন। তার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ব্রাউন সুগার। এখানে 170 গ্রাম ব্রাউন সুগার নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ টক দই। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। এবার একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি, এটা দিয়ে ভালো করে বিট করে নেব। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ দইয়ের মধ্যে গুলে যাচ্ছে। অনেকক্ষণ সময় নিয়ে আমি এই কাজটা করলাম, খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন কিন্তু চিনিটা সম্পূর্ণ দইয়ের মধ্যে গুলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণে সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে মেল্টেড বাটারও অ্যাড করতে পারেন। সাদা তেল দেওয়ার পরে আরও 2 মিনিট মতন ভালো করে বিট করব। ব্যাস 2 মিনিট আমি ভালো করে বিট করে নিলাম। এবার আমাদের বিটারের কাজ শেষ। এবারে এর ওপরে আমি একটা ছাঁকনি বসিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 130 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দেব 1 চিমটি নুন, 1/2 টিস্পুন নাটমেগ পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেব 1 টেবিল স্পুন কোকো পাউডার, 1/2 টিস্পুন সিনামন পাউডার দিয়ে দেব। বেকিং সোডা দিয়ে দেব 1/2 টিস্পুন, বেকিং পাউডার দিয়ে দেব 1 টিস্পুন। এবারে কেকের এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি চেলে নেব ভালো করে, যাতে এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে। এই যে শেষে যে দানাদার অংশগুলো থাকলো সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। তারপরে একটা স্প্যাচুলা বা হাতা বা খুন্তি দিয়ে ভালো করে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এভাবে সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তারপরে সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব। এই সোকড করা ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি টুটি ফ্রুটি, ব্ল্যাক রেজিনস, প্লাম, ডেটস, ব্লুবেরি, ক্র্যানবেরি, অ্যাপ্রিকট, অরেঞ্জ পিল, মুরব্বা আর ব্ল্যাক কারেন্ট। তবে আপনারা যদি অল্প খরচের মধ্যে কেকটা তৈরি করতে চান তাহলে কিন্তু শুধুমাত্র রেজিনস অর্থাৎ কিশমিশ, মুরব্বা আর টুটি ফ্রুটি দিয়েই কেকটা তৈরি করে নিতে পারেন। এই ক্রিসমাস ফ্রুট কেকের জন্য ড্রাই ফ্রুট কী করে সোক করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি শেয়ার করা হয়েছে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনের ডান দিকে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করার পরে খুব সামান্য আমি মিক্স করে নেব। খুব বেশি নেড়েচেড়ে মিক্স করার দরকার নেই, হালকা মিক্স করে নিয়ে আমরা চলে যাব পরের স্টেপে। এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার উপরে একটা ছোট বাটার পেপার কেটে নিয়েছি সাইজ মতন। এবারে এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। কেক টিনটাকে খুব ভালো করে অয়েল দিয়ে গ্রিস করে নিলাম। এবারে আমরা এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নেব। কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ ভর্তি করে ঢালবো না, 3 ভাগের 2 ভাগ ঢালবো আর 1 ভাগ ফাঁকা রাখবো, যাতে কেকটা যখন ফুলে উঠবে তখন ওভারফ্লো না হয়ে যায়। এবারে কেক ব্যাটারটা ঢেলে নেওয়ার পর ভালো করে আমাদের কেক টিনটাকে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্রেসার কুকারকে ঢাকা বন্ধ করে খুব ভালো করে গরম করে নিয়েছি মিনিট 10 মতো। ভেতরে একটা স্ট্যান্ডও বসিয়ে নিয়েছি। এবারে খুব সাবধানে কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দেব। তারপর ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। খুব সাবধানে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। এই সময় আমি কিছু কাজু বাদাম আর কিছু চেরি এর ওপর দিয়ে সাজিয়ে দেব। দেখতেই পাচ্ছেন যে কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। যদি আমি আগেই এটাকে সাজিয়ে দিতাম তাহলে কিন্তু কাজু বাদাম আর চেরিগুলো সব ভেতরে চলে যেত, সাজানোটা পুরো নষ্ট হয়ে যেত। তাই 10 মিনিট পরে এই সময়টাতে সাজালে সাজানোটা কিন্তু থাকবে। তাই জন্য আমি একটু সুন্দর করে ডেকোরেট করে দিলাম, নিজের পছন্দ অনুযায়ী আপনারাও করে দেবেন। তারপর আবার এটাকে ঢাকা দিয়ে আরও 30 মিনিট রান্না করতে হবে, একদম লো ফ্লেমে। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট হয়ে গেলে আমি ওভেনটাকে অফ করে দেব। মোট 40 মিনিট আমরা কেকটাকে বেক করলাম। তারপর এবার ঢাকনাটা খুলে আমরা চেক করব। আমি তার জন্য একটা স্কিওয়ার বা একটা কাঠি নিয়ে নিয়েছি। সেটাকে প্রথমে একবার কেকের মাঝখানে ঢুকিয়ে দেখব। এই দেখুন একদম পরিষ্কার কাঠিটা বেরিয়ে এসেছে। তারপরে যে কোনো প্রান্তের দিকে একবার ঢুকিয়ে দেখব কেকের মধ্যে, সেখানেও কিন্তু একদম পরিষ্কার কাঠিটা বেরিয়ে এসেছে। তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবার এটাকে আমরা ঠান্ডা হতে দেব, তারপর ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে।
এবারে আমি একটা ছুরির পিছনের সাইডটা দিয়ে এইভাবে চারিদিকটা আগে ছাড়িয়ে নেব কেক টিন থেকে কেকটাকে, তারপর এটা খুব ইজিলি বেরিয়ে আসবে। এই দেখুন কেকটা কিন্তু বেরিয়ে চলেও এসেছে। এবার এটাকে আমরা চলুন কেটে ফেলি। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল এগলেস ক্রিসমাস ফ্রুট কেক। এবারে আশা করি যারা ডিম খান না তারা এইভাবে এগলেস কেক তৈরি করে ক্রিসমাস সেলিব্রেট করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট প্রতিদিন পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।